আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন একটি গল্প বলবো যার মাধ্যমে তোমরা জানতে পারবে কারো বাহিরের রূপই আসল রূপ নয়। একজন মনস্টারের হৃদয়ে থাকতে পারে ভালোবাসা, দয়া, অপরদিকে একজন মানুষের হৃদয় হতে পারে পাথরের চেয়েও কঠোর। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। গল্পের শুরুতেই দেখানো হয় বারবারাকে, যার বাবা একজন রাজা আর সাথে ইঞ্জিনিয়ারও। বারবারা রাজকুমার এডওয়ার্ডের বই পড়ছে। রাজকুমার এডওয়ার্ড একজন যোদ্ধা যে অনেক বড় বড় যুদ্ধে জয়ী হয়েছে, আর বারবারা রাজকুমার এডওয়ার্ডকে ভালোবাসে, যদিও সে শুধু এডওয়ার্ডের চিঠি পেয়েছে, বাস্তবে কখনোই দেখেনি। তারপরই বারবারার বাবা বারবারাকে খুঁজতে আসে। সে রাজকন্যাকে সব সময় শাসন করত, এটা করো না, ওটা করো না, এখানে যেও না। আসলে রাজা তার মেয়েকে একটু বেশি কেয়ার করত। সে রাজকন্যাকে সব সময় প্রাসাদেই থাকতে বলতো। রাজকন্যার সাথে কথোপকথনের মাঝে হঠাৎ রাজকন্যার হাত থেকে প্রিন্স এডওয়ার্ডের বইটা পড়ে যায়। রাজা স্টিফেনকে ডেকে সেই বইটা ফেলে দিতে বলে, আর বলে পোস্ট অফিসকে বলতে যেন প্যালেসে কোনো বই চিঠি না আসে। তারপর হঠাৎ শোনা যায় পোস্টম্যানকে তাদের জঙ্গলের এক মনস্টার আটকে ফেলেছিল। তারপরে একজন পোস্টম্যান বলে বারবারার জন্য চিঠি এসেছে। যেহেতু রাজা চিঠি দিতে না করেছে, তাই কেউ চিঠি নিয়ে প্যালেসে যেতে চায় না। তখনই একজন পোস্টম্যান আসে যে বলে সে যাবে চিঠি দিতে। সবাই না করলেও সে চলে যায়। সে বলে তার নাকি প্রাসাদে আরো কিছু কাজ আছে। আর এইদিকে দেখা যায় বারবারাকে তার সহযোগীরা তার মায়ের ড্রেস পরিয়ে দিচ্ছে, যা বারবারা পরতে চাচ্ছে না, কারণ তার জন্মদিন আর এত ওল্ড ফ্যাশনের ড্রেস এখন কেউ পরে না। কিন্তু রাজার হুকুমের কারণে তার পরতেই হচ্ছে। তারপরে বারবারা শুনে তার চিঠি এসেছে। সে দৌড়ে যেতে চায়, কিন্তু স্টিফেন তাকে আটকানোর চেষ্টা করে। তবে বারবারা স্টিফেনের চোখ ফাঁকি দিয়ে চলে যায়। বারবারা যখন চিঠি নিতে যায়, সে দেখে একজন নতুন পোস্টম্যান এসেছে। সে চিঠিটা নিতে যায় পোস্টম্যানের হাত থেকে, কিন্তু পোস্টম্যান তো চিঠি না দিয়ে ফ্লার্ট করা শুরু করে দেয়। এমনকি রাজকন্যা এডওয়ার্ডকে চিঠিতে কি লিখে পাঠায় সেগুলো বলতে থাকে। বারবারা বলে পোস্টম্যান কেন তার চিঠি পড়েছে। পোস্টম্যান তো রাজকন্যাকে ব্ল্যাকমেল করা শুরু করে দেয়। পোস্টম্যান বলে রাজকন্যা কখনোই চাইবে না তার কথাগুলো রাজা জানুক, তাই রাজকন্যা যেন পোস্টম্যানকে কিস করে। আর তখনই স্টিফেন চলে আসে, আর রাজকন্যা সেখান থেকে চলে যায় চিঠিটা নিয়ে। তবে পোস্টম্যানের তো ছিল ইভিল প্ল্যান। সে বলে রাজকন্যা এত সহজে তার কাছ থেকে পালাতে পারবে না। আর এইদিকে রাজকন্যা স্টিফেনের কাছ থেকে পালাতে থাকে, কিন্তু পালানোর সময় হঠাৎ তার হাত থেকে চিঠি পড়ে যায় আর একদম রাজার আসনে যেয়ে পড়ে। রাজকন্যা দৌড়ে সেখানে যেতে থাকে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। রাজা সেই চিঠি পড়েও ফেলেছে, আর সে খুব রেগে যায়, কিন্তু রাজকন্যাকে তেমন কিছুই বলে না, শুধু বলে রুমে যেতে, কারণ রাজা রাজকন্যাকে অনেক ভালোবাসে। রাজকন্যা রাজাকে বোঝানোর চেষ্টা করে যে রাজকন্যা আর প্রিন্স এডওয়ার্ড একে অপরকে খুব ভালোবাসে। রাজা শুনে বলে বারবারা এখন খুব ছোট, সে বারবারাকে এখন বিয়ে দিবে না, এটা বলে সে চলে যায়। আর রাজকন্যা রেগে বলে দেখো এখন আমি কি করি। আর এইদিকে দেখানো হয় সেই পোস্টম্যানকে, যে প্যালেসে চুপি চুপি প্রবেশ করেছে। আর সে ঘুরতে ঘুরতে রাজার সিক্রেট রুমে চলে যায়, যেখানে সে অদ্ভুত পানীয় বোতল পেয়ে যায় আর হাতে নেয়। আর তখনই রাজা চলে আসে। সে ওই পানীয় নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। যেহেতু রাজা এটা নেওয়ার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে, তাই পোস্টম্যান বুঝে যায় যে সেটা রাজার জন্য খুবই মূল্যবান। তাই পোস্টম্যান পানীয় ফেলে দিতে চায়, কিন্তু রাজা না করলে পোস্টম্যান রাজার কাছে কিছু চায়। আর তারপরে দেখানো হয় রাজকুমারীর জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রাজকুমারীর আগমন হলে দেখা যায় রাজকুমারীর সেই ড্রেস আর চুল কেটে ছোট করে ফেলেছে, কিন্তু রাজা এসব দেখে রাগ না করলেও সে খুব মন খারাপ করে। একটি বিশেষ ঘোষণা দেয় যে রাজকুমারীর বারবারার বিয়ে হতে চলেছে সর্দার জয়েসের সাথে। এটা শুনে তো সবাই অবাক। রাজকন্যা ভীষণ ভাবে অবাক হয়ে যায়। সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। তখন রাজকন্যা জোরে বলে ফায়ারবল, আর ফায়ারবল আসলে রাজকন্যা তাকে নিয়ে ছুটে প্রাসাদের বাইরে যেতে থাকে। আর এটা দেখে জয়েসও তার বাইক নিয়ে রাজকন্যার পিছনে যায়। রাজকন্যা ফায়ারবলকে নিয়ে রাজ্য থেকে বের হয়ে জঙ্গলে চলে যায়। জয়েসও তার পিছনে যেতে থাকে, কিন্তু সে তার বাইক নিয়ে পড়ে যায়। রাজকন্যা জঙ্গলের গভীরে যায়, কিন্তু হঠাৎ সে একটি গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর রাজকন্যা অজ্ঞান
হয়ে যায়, কিন্তু সেই জয়সও তাকে খুঁজতে জঙ্গলে চলে আসে। সে রাজকন্যাকে বস্তাবন্দি করে নিয়ে যেতে চাইলে একটি কথা বলা খরগোশ তাকে বাধা দেয়। জয়েস তো কথা শুনে না, তখন সে বগিকে ডাকে আর বগি জয়েসকে ভয় দেখিয়ে জঙ্গল থেকে বের করে দেয়। আর বগি সেই বস্তাবন্দি রাজকন্যাকে নিয়ে তার বাসায় চলে যায়। আর এইদিকে জয়েস দৌড়ে যাওয়ার সময় তার হাত থেকে রাজার সেই পানীয়র বোতল পড়ে যায়। যখন জয়েস বোতল ধরতে যায় তখন তার ইলেকট্রিক শক লাগে আর সে অদ্ভুতভাবে কিছু অনুভব করে আর লক্ষ্য করে। সকাল হলে দেখা যায় বালবি বারবারাকে খুঁজতে এসেছে আর সে বারবারাকে মুক্ত করে। বারবারা দেখেছে সে একটি মনস্টারের সামনে, যদিও সে এর আগে বগিকে দেখেনি, তবুও রাজকন্যা বুঝে যায় এটি বগি, কারণ বারবারা আগেই বগি সম্পর্কে শুনেছে। বারবারা বগিকে বলে সে কোনো ডাকাত নয়, সে রাজকুমারী। বগি যখন শুনে বারবারা রাজকুমারী, তাই বগি বারবারাকে কিছু বলে না, তাকে প্যালেসে ফিরিয়ে দিবে বলে। কিন্তু বারবারা বলে সে প্যালেসে যাবে না, সে এডওয়ার্ডের কাছে যাবে। আর এইদিকে বারবারা বাবা বারবারাকে খুঁজছিল, সে নিউজ পেপারে বারবারা মিসিং হওয়ার খবর ছাপিয়ে দিতে বলে। আর তারপর দেখে জয়েস ফিরে এসেছে। জয়েস বলে বারবারাকে বগি নিয়ে গেছে। তারপর জয়েস পানীয় সম্পর্কে জানতে চায়। তখন রাজা বলতে না চাইলেও বলে যে বারবারা যখন ছোট ছিল সে খুবই অসুস্থ বাচ্চা ছিল, আর এই পানীয় জঙ্গলের এক প্রান্তে রয়েছে, আর এই পানীয় দ্বারা মৃত জিনিসকে জীবিত করে তোলা যায়। তাই সে বারবারার জন্য সেই পানীয় নিয়ে এসেছে। আর ওই পানীয় দ্বারা রাজা ক্রিস্টাল তৈরি করে রোবটদের আর মানুষদের জীবিত করতে পারে। তারপর জয়েস বুঝে যায় রাজার সব রোবট সৈনিক এই পানীয় দ্বারাই তৈরি হয়েছে, আর তার মাথায় চলে আসে ইভিল প্ল্যান। আর এইদিকে বগি বারবারাকে বেঁধে নিয়ে আসছে প্যালেসের দিকে, কিন্তু বারবারা কিছুতেই আসতে যাচ্ছে না। হঠাৎই বগি নদীতে পড়ে যায়। বারবারা দেখে বগি সাঁতার কাটতে পারছে না। তারপর বারবারা বগিকে নদী থেকে উঠতে সাহায্য করে, আর তারপরে বারবারা বলে এখন থেকে তার কথা মতো সব হবে, এই জঙ্গল তার বাবার, মানে তার। তখন বগি রেগে যায়, রাজকন্যাকে পাহাড়ের উপরে নিয়ে যায়। সেখান থেকে সেই ম্যাজিক্যাল পানীয় নদীটিকেও দেখা যাচ্ছিল, যা দেখে রাজকন্যার মন ছুঁয়ে যায়। আর এইদিকে দেখা যায় জয়েস ভয়ঙ্কর রোবট বানাচ্ছে বগিকে ধরার জন্য। এমনকি তার পানীয় শেষ হয়ে গেলে সে থিওডোরের ক্রিস্টাল নিয়ে নেয় আর সব রোবটকে পাঠায় বগি আর বারবারাকে খোঁজার জন্য। আর এইদিকে রাজকন্যা বগিকে নিয়ে প্রিন্স এডওয়ার্ডের রাজ্যের দিকে যাচ্ছিল। সন্ধ্যা হলে তারা একটি গুহায় আশ্রয় নেয়। বগির রাজকন্যাকে দেখে খুব ভালো লাগছিল, তার রাজকন্যার জন্য অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। তারপর বগি সেখান থেকে বের হয়ে যায়, আর রাজকন্যা বাণী থেকে শুনতে পায় বগি ছোটবেলায় মানুষ ছিল, সে প্রচন্ড শীতে মৃতপ্রায় হয়ে গিয়েছিল, কিন্তু প্রকৃতি তাকে বাঁচিয়ে তোলে, তবে তাকে মনস্টার বানিয়ে ফেলে। তারপর থেকে সে এই জঙ্গলকে রক্ষা করে। সকাল হলে বারবারা দেখে বগি এখনো আসেনি, তাই তারা বগিকে খুঁজতে বের হয়। হঠাৎ তারা দেখে একটি রোবট ডগ এসেছে। রোবট ডগটি তাদের ধরতে যায়, আর বানি রোবটের উপর পাথর ফেলে দেয়। তখন বারবারা বলে এটি তার বাবা বানিয়েছে। তখন বানি রেগে যায় আর বলে তার বাবাই বানিকে বাঁচিয়েছে, বানি মারা যাচ্ছিল। তখন কিং এলাইজা তাকে সেই ক্রিস্টাল দিয়ে বাঁচিয়ে নেয়, আর সে কথাও বলতে পারে। আর সে সব বানি থেকে আলাদা বলে বাকি খরগোশেরা এই বানিকে ছেড়ে চলে গেছে। কিং এলাইজা একটুও ভালো না। তারপর আরো রোবট ডগ আসলে বকে এসে তাদের বাঁচিয়ে নেয়, কিন্তু জয়েস তার বানানো রোবট পাখি দ্বারা তাদের দেখে ফেলে। এমনকি সে এটাও দেখে যে সেই ম্যাজিক্যাল পানীয় নদীটি এখনো আছে, তাই সেভাবে এখনো সে ওই পানীয় আনতে পারবে। রাজা তাকে নিষেধ করলে সে রাজাকে বন্দি করে ফেলে, আর সে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। আর এইদিকে বারবারা বগিকে নিয়ে এডওয়ার্ডের কাছে যাচ্ছিল। যখন তারা জঙ্গলের শেষে পৌঁছে গেল, সেখান থেকে রাজকন্যা বগিকে বিদায় জানায় আর বগির বানানো বাঁশিটা নিয়ে যায়। রাজকন্যা এডওয়ার্ডের প্যালেসে পৌঁছে যায়। সে খুব খুশি ছিল। সে প্যালেসের ভিতরে প্রবেশ করে যখন এডওয়ার্ডকে ডাকে, সে দেখে একজন মেয়ে। বারবারা ভাবে হয়তো এডওয়ার্ডের বোন সে। বারবারা এডওয়ার্ডকে দেখতে চাইলে তারা হাসে আর বলে এডওয়ার্ড তো বাস্তবে নেই, এডওয়ার্ডকে তারা বানিয়েছে।
তারা এডওয়ার্ডকে নিয়ে গল্পের বই লেখে, আর যারা এডওয়ার্ডের ফ্যান তাদের কাছে তারাই এডওয়ার্ডের নামে চিঠি লিখে পাঠায়। বারবারার কাছেও তারাই চিঠি পাঠাতো। বারবারা তো এসব শুনে অবাক হয়ে যায়, আর তখনই সেই মেয়েটি নিউজ পেপারে দেখে রাজা বারবারাকে খুঁজছে, আর যে বারবারাকে ফিরিয়ে দিবে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। তাই তারা বারবারাকে একটি রুমে আটকে ফেলে, আর এইদিকে স্টিফেন ক্রিস্টাল চুরি করে থিওডোরকে ঠিক করে ফেলে, আর তারা রাজাকে মুক্ত করতে আসে। তারপর বালবি আসে বারবারার কাছে। বারবারা সেই বাঁশি বাজাতে চায় যেন বগি তাকে শুনতে পায়, কিন্তু আফসোস বারবারার হাত থেকে বাঁশিটা পড়ে যায়। তারপর বালবি বগির কাছে আসে। এটা দেখে বগি বুঝে যায় বারবারার সমস্যায় পড়েছে, কিন্তু তখনই সে এটাও দেখে জঙ্গলে আগুন লেগেছে। তবুও সে বারবারার কাছেই যায়। বগি বারবারার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে প্রিন্সেস এডওয়ার্ডিনার অনেক সৈনিক তাদের বাধা দিচ্ছিল। তবে এডওয়ার্ডিনা বগি আর বারবারাকে মুক্ত করে দেয়। বগি আর বারবারা জঙ্গলে ফিরে আসে। বগি শুনতে পায় বাঁশির আওয়াজ, তাই সেভাবে বানি বিপদে আছে। সে দৌড়ে সেই ম্যাজিক্যাল পানীয় দিকে যেতে থাকে। বগি সেখানে পৌঁছানো মাত্রই জয়েস বগিকে আটকে ফেলে, আর দেখা যায় জয়েস অনেক পানীয় সংগ্রহ করছিল প্রকৃতি থেকে। রাজাও সেখানে চলে আসে, আর রাজার কাছে একটি রিমোট ছিল যার মাধ্যমে সে জয়েসের সব রোবটকে অফ করে ফেলে। জয়েস এইসব দেখে নিজেই সেই পানীয় পান করে ফেলে আর মনস্টার হয়ে যায়। তখন সে বগিকে মারতে থাকে। তখনই দেখা যায় প্রকৃতি সেই নদী থেকে টর্নেডোর সৃষ্টি হয়েছে। প্রকৃতি রেগে যায় আর টর্নেডোর মাঝে জয়েসকে নিয়ে যায়। জয়েস তার সাথে বারবারাকেও ভিতরে টেনে নেয়। এটা দেখে বগিও বারবারাকে বাঁচাতে চলে যায়। তারপরে রাজা বাহির থেকে রশি দিলে বগি বারবারাকে নিয়ে সেই রশি ধরে বাহিরে চলে আসে, আর তারপরে প্রকৃতির সেই ম্যাজিক্যাল পানীয় গায়েব হয়ে যায়। শুধু তাই না, সেই পানীয় দ্বারা যারা বেঁচে ছিল সবাই মারা যায়, এমনকি বারবারাও। সেটা দেখে বগি প্রকৃতিকে বলে প্রকৃতি যেন তাকে নিয়ে যায়। এর বদলে বারবারা বানি তার বন্ধুদের ফিরিয়ে দেয়। প্রকৃতি সবাইকে ফিরিয়ে দিলেও বগিকে পাথর বানিয়ে ফেলে। অনেক দিন কেটে যায়। বারবারা বগিকে দেখতে আসে আর খুব কান্না করতে থাকে। সে যখন ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে তখনই সে কিছুর আওয়াজ পায়। সে গাড়ি থেকে নেমে দেখে প্রকৃতি বগিকে ফিরিয়ে দিয়েছে, সেটাও আবার মানুষ রূপে। বারবারা দৌড়ে যে বগিকে জড়িয়ে ধরে আর প্রকৃতিকে ধন্যবাদ জানায়। প্রকৃতি সেই পানিও আবার ফিরিয়ে দেয়, আর রাজ্য আর রাজ্যের জঙ্গলকে রক্ষা করতে থাকে। মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে।